শেখ রাজা একটা প্রশ্ন করেছে, 5 বছর পর এমআর প্রফেশন থাকবে দাদা? প্রথম কথা যে এই প্রশ্নটা কেন প্রশ্ন হলো, কারণটা কি? হঠাৎ করে আমরা কেন চিন্তা করছি যে এমআর প্রফেশনটা আগামীতে থাকবে না, উঠে যাবে? এর অনেকগুলো কারণ থাকতে পারে, তার মধ্যে থেকে আমি কয়েকটা কারণ নিয়ে আমরা আলোচনা করব। প্রথম কথা, আমরা দেখতে পাচ্ছি যে হারে টেকনোলজি উন্নত হচ্ছে, টেকনোলজির সাথে সাথে উন্নতির সাথে সাথে আমরা বরাবর দেখে এসেছি যে অনেক সময় মানুষকে রিপ্লেস করে দেয়। যেমন আমার অঞ্চলে যদি আমার মনে হয় যে আজকে আমি একটা পুকুর কাটবো, তাহলে একটা পুকুর কাটতে গেলে 1000 লোকের একটা যদি ম্যান পাওয়ার লাগে, আমি যদি সেটাকে রিপ্লেস করে দিই টেকনোলজির মাধ্যমে, জেসিবি কে ইউজ করে আমি 7 দিনের মধ্যে একটা পুকুর করে নিতে পারি। তাহলে এরকমই আমরা চিন্তা যদি করি যে যেহেতু এখানে ম্যান পাওয়ারের ব্যাপার, মেম্বার প্রফেশন তো ম্যান পাওয়ারের ব্যাপার, তো এই ম্যান পাওয়ারের যেহেতু টেকনোলজি উন্নতি হচ্ছে, একটা সময় পর আমরা ম্যান পাওয়ার কমিয়ে দেবো, কোম্পানি অনেক বেশি মুনাফা করতে পারবে ঘরে বসে থেকে, এত লোকের দরকার হবে না। তাই এই চিন্তাটা করছি, নাম্বার 1। নাম্বার 2, আমরা চিন্তা করার কারণ হচ্ছে যে এআই বলে একটি কনসেপ্ট গত 1.5 বছরে খুব বেশি উঠছে। এআই ব্যাপারটা কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে এমন একটা ইন্টেলিজেন্স যেটা ইন্টারনেটের দুনিয়ায় আর একটা নতুন ধাপ। যেমন এই এআই এর মাধ্যমে আমরা সহজেই অনেক কিছু কাজ করতে পারি। যেমন আমি একটা ইমেল লিখতে চাইছি, আমি ইমেল লিখতে জানি না, আমি এআই কে বললাম প্লিজ রাইট মি ইমেল, আমার একটা ছুটির দরকার দরখাস্তের জন্য, তো সঙ্গে সঙ্গে কি করবে, এআই আমাকে একটা চিঠি লিখে দেবে, আমি সেটা ফরওয়ার্ড করে দিলাম। বা আমি এআই কে বললাম যে আমি জানি না এক্সেল শিট কি করে করতে হয়, আমি জানি না কি করে পিপিটি বানাতে হয়, আমি জানি না কিভাবে কন্টেন্ট লিখতে হয়। তো এই ধরনের অনেক কিছু জিনিসকে কিন্তু এআই রিপ্লেস করে দিচ্ছে। তাই এটাও চিন্তা, যে জবগুলো ছিল ওই জবগুলো আস্তে আস্তে চলে যাবে। সেখানে কিন্তু আমরা ভাবতে পারি যে আগামীতে এআই যদি এসে যায়, তাহলে এআই কে কাজে লাগিয়ে টেকনোলজি আর এআই নিয়ে অনেক ব্যক্তির চাকরি চলে যেতে পারে, যাবে। একটা সময় আসবে যে আমাদের এই যে ওলা উবের যে গাড়িগুলো চলছে, যে আমাদের কোনো ম্যান চালাচ্ছে, পরবর্তীকালে কাউকে লাগবে না, অটোমেটিক চলবে। সময় আসছে, সেটা কিন্তু আজকে নয়। আরেকটি কারণ দাঁড়াচ্ছে যে আমরা কেন এই চিন্তাটা করছি, কেন এই প্রশ্নটা করলাম যে এমআর প্রফেশন থাকবে কি থাকবে না। কম্পিটিশন হাই, এত কম্পিটিশন হয়ে গেছে, সেই তুলনায় অনেক কোম্পানি কি হচ্ছে যে এমপ্লয়ি যত বেশি আছে লাভ্যাংশ কম করতে পারছে। অনেক কোম্পানি 2 বছর 4 বছর 5 বছর কাজ করার পর সার্ভাইভ করতে পারছে না, উইথড্র করে নিচ্ছে। তাহলে এটাও একটা কারণ যে কম্পিটিশন বেশি হওয়ার জন্য এই প্রফেশনের ক্ষতি হচ্ছে। আরেকটি অন্তিম কারণ আমরা ধরতে পারি, আমরা হয়তো ভাবতে পারি যে আগামীতে ব্র্যান্ড কনসেপ্টটা থাকবে না, শুধুই জেনেরিক প্রোডাক্ট লিখতে হবে ডাক্তারবাবুকে, তা সেটা উনি ট্রেডে লিখুক, মানে নিজস্ব চেম্বারে লিখুক কিংবা হসপিটালে লিখুক। তাহলে জেনেরিক প্রোডাক্ট যদি লিখতে হয়, তাহলে আমাদের আর কি ভূমিকা আছে? এমআরদের তো কোনো ভূমিকা থাকছে না। তাহলে এই এতগুলো রিজন আমরা নিয়ে প্রশ্ন করতে পারি, এমআর প্রফেশন থাকবে তো? উত্তর হিসেবে যেটা আমার মনে হয় যে এই যে ইন্ডাস্ট্রি, এই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি কিন্তু 2-4 টাকার ইন্ডাস্ট্রি নয়, এটা কিন্তু বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি। এবং এই বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি হওয়ার পেছনে কিন্তু অসংখ্য ম্যান পাওয়ারের প্রয়োজন আছে। ম্যান পাওয়ার না থাকলে কিন্তু এই প্রফেশন কখনোই এক্সিস্ট করবে না, এখন অবধি তো করবে না। যেখানে প্রশ্ন আসছে যে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই ধরনের জিনিসগুলো যত বেশি ডেভেলপ করবে, কিন্তু কিছু কিছু প্রবলেম আছে যেগুলো মানুষ দ্বারাই সলভ হবে। যেমন কোন একটা দোকানদার গ্রামের কোন একটা অঞ্চলে বললো যে আপনার ওই ওষুধটা অ্যাভেলেবেল নেই, অ্যাভেলেবেল করুন, এই প্রবলেমটা কে সর্ট আউট করবে? তাহলে দোকানদারকে এআই জানতে হবে, স্টকিস্টকে এআই জানতে হবে। তাহলে এই গোটা প্রসেসটা হওয়ার কিন্তু ব্যাপারটা এমনটা নয় যে কালকেই সবাই শিখে যাবে। এখন অবধি আমরা কতজন ভালো করে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে পারি? খুব বেশি জন আমরা ইউটিউব চালাতে জানি, আমরা জানি হোয়াটসঅ্যাপ করতে, তার বেশি। একটা অ্যান্ড্রয়েড ফোনের অ্যাক্সেস অনেক বেশি, তো ডেভেলপ অবশ্যই হবে। তার মানে এটা নয় যে আমরা রাতারাতি কোনো কিছু সুইচ করতে পারবো, রাতারাতি সুইচ করার অপশন আসছে না। হতে পারে যে আগামী 70 বছর বা 100 বছর পর এত এমআর এর সংখ্যা লাগবে না, কিছু ট্রেনিং প্রাপ্ত এমআর থাকবে যাদের সবকিছু টেকনোলজি নখদর্পণে থাকবে, তারা সবকিছু কন্ট্রোল করতে পারবে। হয়তো দেখা যাচ্ছিল যে একটা টেরিটরিতে 5 জন লাগতো, 1 জনকে লাগবে, প্রবাবিলিটি আছে, অস্বীকার করা যায় না। তবে কিন্তু এটা নয় যে আগামী 5 বছরে এ শেষ হয়ে যাচ্ছে। অনেকে তো আবার বায়াস সৃষ্টি করছে, মানে অনেকে বলতে পারা যায় যে নতুন যারা জয়েন করতে চায়, পুরাতন যারা এমআর আছেন তারা বলছে আরে ভাই আসিস না রে, এই 5 বছর পর গুটিয়ে যাবে। অথচ কিন্তু উনি নিজে একটা ভালো কোম্পানিতে আছেন, মোটা টাকা কামাচ্ছেন, এই ধরনের একটা বায়াসও ক্রিয়েট করার চেষ্টা হচ্ছে। আমি যেটা বলতে চাই এই ভিডিওতে, যদি আমার অ্যাডভাইস এই গোটা ভিডিও থেকে যদি কনক্লুশন টানতে চাও, যেটা আমার অ্যাডভাইস হবে, আগামী 5 বছরের চিন্তা না করে অন্তত আগামী 50 বছরে তো আমি চিন্তা করতে পারি। আমার বয়স যদি 25 হয়, তাহলে আগামী 50 বছর পর আমি কিন্তু রিটায়ার করে যাব আশা করছি। আগামী 50 বছর অবধি কিন্তু এই প্রফেশন থাকবে। তারপরে কি হবে না হবে, ডেফিনেটলি 100 বছর আগে কি ঘটেছিল, 100 বছর পরে কি হবে কেউ বলতে পারে না, আমিও বলতে পারবো না। যেমনটা অনেক জবের ক্ষেত্রে রিপ্লেসমেন্ট দেখতে পাচ্ছি, মেবি হতেও পারে, তবে
পরবর্তীকালে কি হবে, 50 বছর পর কি হবে, তাতে আমার মনে হয় না যে বর্তমান যেটা করছি, যে প্রফেশনে আছি, যে আমি যে কোম্পানিতে আছি, এই কোম্পানিতে আমার মনে হয় যে বেশি ফোকাস দেওয়া উচিত। রাজা তোমাকে বলছি স্পেশাল করে, যদি মনে হয় যে প্রফেশনে তুমি জয়েন করেছো, ভালো লাগছে না, তুমি সুইচ করতে পারো, কিন্তু এই ভয়ে নয় যে আগামী 5 বছর পর কোম্পানি গুটিয়ে যাবে বা প্রফেশনটা গুটিয়ে যাবে। না, কেউ এই কথা বলতে পারে না যে আগামী 5 বছর পর এর চেঞ্জেস আসছে। ডেফিনেটলি আমরা 50-60 বছর পর অনেক কিছু আপডেট দেখতে পারবো। এটা কিন্তু রাতারাতি কিছু চেঞ্জেস আসবে না। অতএব তুমি যে জবটা করছো, চোখ বন্ধ করে মনে প্রাণে স্বাচ্ছন্দ্যে জবটা করো। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দাও আর শেয়ার করে দাও বন্ধুদের মাঝে। আর এইরকমই এমআর রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা তো সাবস্ক্রাইব করতে হবে। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ।